জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ইদানিং আমার ব্লগগুলোতে তোমরা খুব সাপোর্ট করছো আর ওই জন্য আমার খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আজকের ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে। সুন্দর একটা খাওয়া দাওয়া রান্না বাড়া নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তো যেহেতু আমার সকাল সকাল রান্নাটা করতে হবে, তো ওই কারণে দেখো ডাল বসিয়ে দিচ্ছি। আজকে না ঘরে রান্না করার মতন তেমন কিছু ছিল না, ওই জন্য সকাল সকাল ওই আর কি অল্প একটু কলাই ডাল, মুসুর ডাল আর ছিল মাসকলাই ডাল আর মুগ ডাল। তো ভাবলাম সব কিছু ডাল দিয়ে একটা ডাল রান্না করব। আর যেহেতু আমাকে 10টার আগে রান্না করতে হবে, তো এই কারণে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর এদিকের কাজগুলো করব। তো বাইরের উনুনটা থাকাতে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে, যেহেতু বাইরে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাটা দেখতেও পারছি আর উঠোন ঘরটা ঝাড় দিতেও পারছি। তো অনেকটা ভালো লাগে বাইরে রান্না করতে। তো উনুনে রান্না করার বেশ একটা মজা রয়েছে। প্রথম দিকে যদিও একটু ধোয়া করে, পরে কিন্তু বেশ জালটা ধরে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো উনুনের জালটা কিন্তু বেশ ধরে গেছে আর এদিকে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিসের যেন দানা নিয়ে আসছে, যেমন করলা, তারপর গেরা, তো ওই সবগুলো এনেছে, ওগুলো লাগিয়ে দিচ্ছে। আর আমার এদিকে হাত মুখ ঝাড়ুটা ঘরে ধুয়ে দেখে নিয়ে এসেছি কলতলায় বাসনগুলো। তো আমি বাসনগুলো মেজে নেব, যেহেতু কালকে রাতে অনেকটা দেরি করে খাওয়া হয়েছে, তো বড় ঘরে খেয়েছিলাম আর বাসনটা আর ধুতে বেরোয়নি। তো এদিকে আমাদের গ্রামের মেয়ে বউরা কিন্তু ছাই আর সার্ফ দিয়ে মাজতেই পছন্দ করে বেশি। সত্যি কথা বলতে আমার না ওই ভিমবার দিয়ে বাসন মাজলে 2-1 দিন পর মনে হয় যেন বাসনগুলো পরিষ্কারই হয়নি। ছাই আর সার্ফ দিয়ে করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর ওইদিকে তোমাদের দাদাভাই ওটা কী ধুচ্ছে বলো তো? ওই থানকুনি পাতা নাকি বলে যেন, টাকা খারকুন, অনেকে অনেক নামে চেনে। তো ওই পাতাগুলোই সকালবেলা খেলে নাকি উপকার হয়, তাই পাতাগুলো খাচ্ছে। তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তবে কিন্তু আমারও বেশ ভালো লাগবে। সত্যি কথা বলতে আমাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের দেখতে পাই না। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ডালগুলোও ফুটে গেছে। আর আজকে কি ডাল করব বলো তো? তড়কা ডাল। ইউটিউবে দেখেছি, কখনো নিজের হাতে রান্না করিনি, আর আজকে তাই করব। আর আমাদের দিন আনা দিন খাওয়ার সংসারে ঠিক এভাবেই অল্প জিনিস দিয়েই কিন্তু দিনগুলো কেটে যায়। তো ডালে কিন্তু অনেকটা জল বেশি হয়ে গেছে, যেহেতু আমি হাঁড়ির মধ্যে বসিয়েছি, তো সেই কারণে কিন্তু বুঝতে পারিনি। আর রুটি করব, ওইদিকে বেলন পিঁড়ি সমস্ত কিছু নিয়ে আসছি বাইরে রান্না করব বলে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে তোমাদের কাছে। যেহেতু আমি মনের ভুলে ডালটা কলের জল দিয়ে বসিয়ে ফেলেছি, ওই কারণে দেখো জলে ভীষণ আয়রন, তো কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন হাঁড়িটা কলের পাড়ে নিয়ে রাখবো। আর এখানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তো অনেকক্ষণ আগেই, আর বাবুসোনা উঠে গেছে, ওকে মুখটা ধুয়ে দিচ্ছে। তো এদিকে দেখো কড়াই টড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওখানে একটা ডিম নিয়ে এসেছি।
তো তড়কা ডালে তো ডিম লাগে। তো আমি ইউটিউব থেকে দেখেছি, আমি কিন্তু নিজে কখনো খাইনি বা করিনি, এবার প্রথম করছি। তবে আমাদের এই গরিবের সংসারে কিন্তু ভালো মন্দ তেমন কিছু একটা খাওয়া হয় না। আর অনেক দিন বাদে রুটি করছি, আর সকাল সকাল শুধু রুটি কিন্তু ভালো লাগে না খেতে, সঙ্গে একটু তরকারি বা একটু চা এই দিয়ে খাবো। তো ভাবছিলাম যেহেতু অল্প অল্প সমস্ত রকম ডাল রয়েছে, তো করলে দেখি করে কেমন লাগে খেতে, তার জন্যই আর কি আজকে এই ডালটা করা। আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা ভেজে নেব। তো জানি না খেতে কেমন হবে, কখনো তো নিজের হাতে তৈরি করিনি, জানি না খেতে কেমন হবে। তো তাই আর কি একটু চেষ্টা করছি, আর সঙ্গে একটু রুটিও করব ভাবছি। আর ওইদিকে দেখো আমি কিন্তু মাটির তাওয়াটা বাইরে বের করে নিয়ে এসেছি। আমাদের এই সংসারগুলোর একটু একটু করেই মানে জমিয়ে রাখতে হয়। যেমন আরেক দিন 15 টাকার ডাল এনেছিল, একটুখানি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কখনো খিচুড়ি টিচুড়ি করব, তবে সেটুকু আর কাজে লাগেনি। আর আজকে অল্প একটু সমস্ত ডাল রয়েছে বলেই এটা করা হচ্ছে। তো দেখো, আমার ভিডিওতে কোনো রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করবে, আর কমেন্টের মাধ্যমে আমাকে ভুলটা বলে দিও। কারণ দেখো, ভুল তো মানুষ মাত্রাই হয়, আর আমরা তো তেমনভাবে স্পার্ট নয় যে ভিডিও করার জন্যে, তো একটু ভুল মাত্রা হতেই পারে। তো তাই আর কি তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, সমস্ত কিছু দিয়েছি, আর সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, মানে ওই কারণে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সমস্তটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব। তবে সত্যি কথা বলতে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, ডালটা কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছিল। আর এই যদি একটু ডালের ঝোলটা একটু কম হতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তো নেক্সট টাইম করলে একটু ঝোল কম দিয়েই মানে করবার চেষ্টা করব। আর তোমরাও কিন্তু ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে আর কি। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে দেখো বাইরে কি মানে হাওয়া ছেড়েছে, প্রচণ্ড হাওয়া ছেড়েছে। তো ওই কারণে কিন্তু আমাকে রুটিগুলো ঘরে ভাজতে হলো। আর আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো ওই কারণেই ঘরে গেছি আবার রুটিগুলো করতে। তবে গ্যাসে কিন্তু রুটি করতে আমি আগে পারতামই না একদম। আর এই মেলা থেকে যে তাওয়াটা আনা হয়েছে, এই তাওয়ায় কিন্তু বেশ তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যাচ্ছে। তো এখন মোটামুটি আর কি পারি রুটি করতে। তো এদিকে দেখো রুটি টুটি করার পর একদম রান্না মানে গ্যাসেরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমার গ্যাসটা যেহেতু পাখার মধ্যে বসানো, তাই তলাটাও মুছে নিচ্ছি। তো এদিকে দেখো ভাঙা দিয়ে কিন্তু আলো ঢুকছে, মানে এতটাই ভাঙা, ওই দিক দিয়ে চিকা ইঁদুর সমস্ত কিছু ঘরে ঢুকতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন টাইপের একটা ভাঙা। তোর বড় ঘরটাও একদম ভালোভাবে মুছে এখন চলে এসেছি রান্নাঘরটায়। আর এদিকে দেখো রান্নাঘরটার অবস্থাটা, মানে উনুনটাও ভেঙে গেছে। আর উনুনগুলো তো মাটির হয়, তো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, প্রায় সময় না লেপলেই কখনো সময় পাই না সকালের দিকে একটু মানে ছাই ফেলে ওভাবে রান্না করতে হয়। তো ভাবলাম আজকে যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে, দুপুরে রান্না করব, তাই আর কি রান্নাঘরটা ভালোভাবে লেপে নিই। আর আমি উনুনে রুটি করলে এই যে দেখতে পাচ্ছ মাটির তাওয়াটা সরিয়ে রাখা হলো, এই তাওয়াটাতেই করি। তো আমার হয়তো তেমন দামি জিনিস নেই ঘরে, আর মনে করো ভালো কোনো আসবাবপত্র নেই, সমস্ত জিনিস ভাঙা টাঙ্গা ওইভাবেই আর কি তোমাদের দেখাই। তো অনেকে কিন্তু অনেক বাজে মন্তব্য করে, এই দেখো উনুনটা ভেঙে ফেললাম। তো তবে এখন আর কিছু মনে করি না, কারণ যেহেতু আমাদের এটা
অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। আর যেহেতু আমাদের এই গরিবের সংসারে দিন আনা দিন খাওয়া এভাবেই সংসারগুলো চলে আর কি। তো জানি না কবে ভগবান মুখ তুলে চাইবে। তো এদিকে জামা কাপড়টা ধোয়ার পর আমি বিছানার চাদর ভিজিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তো এখন সেই চাদরগুলোই ধুয়ে দিচ্ছি। আর এই যে বাবুসোনা একটা ছোট্ট বালতি পেয়েছে, মানে ওর অন্নপ্রাশনের সময় দানে উঠেছিল, তো আমি কিন্তু ওটা দিয়ে পূজার কাজ করি। আর বাবুসোনা ওই বালতিটা বলে শুধু আমাকে দিয়েছে, ওই বালতিটাতে জামা কাপড় ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো। তো না করছি, মানা করছি, কিছুতেই শুনছে না, বলছে তুমি সাবান মেখে দাও আমি ধুয়ে নেব। তো জানো তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় এতটা চঞ্চল ছিল না, বাবুসোনা যেমন চঞ্চল আর কি। তো এতটাই বদমাশ কি বলবো তোমাদের। তো দেখো বারণ করা সত্ত্বেও মানে ওর জামাগুলো নিয়ে নিয়ে ওখানে ভিজাচ্ছে, বলছে এটা আমার বালতি, আমার জামাগুলো ভিজাবো, তোমার জামা দেবো না। তো আমি বললাম ঠিক আছে কর, কি করবি। তো ওইভাবেই আর কি কাজগুলো কমপ্লিট করলাম ওকে সঙ্গে নিয়ে নিই। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, তবু ওই যে হাতে হাতে মানে দিবে আমাকে, বলছে আমি ধুয়ে দিচ্ছি তুমি ইয়ে করো। তো ওইদিকে তোমাদের দাদাভাই এসছে, তো কি যেন নিয়ে আসছে, মাছ নাকি, তো জানি না, সেই সময় অতটা মনে নেই আর কি। ভিডিওটা কয়েকদিন পরে এডিট করছি, তো তাই আর কি একটু বকাবকি করছিলাম যে অনেকটা সময় ধরে গেছে, তো অনেকটা বাদে এলো। তো আমার এদিকে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আর এদিকে মাঠ থেকে কিছুটা গোবরও নিয়ে আসছিলাম, সেই গোবরটা দিয়ে এখন কিছু ঘুঁটে দিয়ে রাখবো। তো যেহেতু আমি ওই যে শিকের উনুনটা করেছি, ওই উনুনটা রান্না করতে কিন্তু বেশ ভালো হয়। তো আজকের ভিডিওটা কিন্তু এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর আজকে এখানেই শেষ করছি। দেখা হবে গতকাল, সবাই ভালো থেকো।